দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামের যেখানে গরু লোড করা হয় সেখানে। আর আমরা দেখছি এখানে খাদেমুল ভাইকে। খাদেমুল ভাই, বেশ কিছুদিন ধরে গরুগুলো নিয়ে ভুগলেন আপনি। এই গরু এক গাড়ি পাঠাচ্ছি, আচ্ছা, আরেক গাড়ি শনিবার থেকে কিনা শুরু করবো ভাই। আচ্ছা, এগুলো যেহেতু হয়ে গেছে এক গাড়ি, হ্যাঁ, এগুলো পাঠিয়ে দেয়। আচ্ছা, যাইলে ওইগুলো ওখানে মানে খাওয়া দাওয়া ভালো হবে, যদি সময় কম, এই জন্য পাঠাচ্ছি এক গাড়ি। আর এক গাড়ি। আর 2 দিন ধরে একটু বাজারটা ছাড় ছিল তো, হ্যাঁ, এই জন্য কিনতে পারিনি। আচ্ছা, কিনলে তো হবে না। কিনলে তো হবে না। তো আজকে কটা গরু দিচ্ছেন আপনি? আসলে আজকে দিচ্ছি ভাই আমি 20টা গরু। 20টা গরু যাচ্ছে আজকে 20টা দিচ্ছি। তো এই যে প্রথম যে গরুটা দেখছি, কেমন দাম? 4 দাঁত বয়স। কেমন দাম পড়ছে এটা? এটা আপনার পড়ছে ভাই 1,24,000। 1,24,000। তারপরে এটা আপনার 1,15,000। 1,15,000। কেমন ওজন হবে এগুলো? এগুলো আপনার 4 মণ হবে। 4 মণ হবে। এটা 1 লক্ষ। এই সময় যা গরুগুলো কিনছিলাম, হ্যাঁ, এই সময় দামটা কম ছিল। আগে একটু কম ছিল। আচ্ছা, কম ছিল। তারপরে এটা নাকি? এটা কত? এটা কত? 108। এটা হচ্ছে 108। প্রতিটার দাম শুনিয়েন না ভাই, ব্যবসা। আচ্ছা, প্রতিটার দাম শোনা যাবে না কেন ভাই? এরা তো ব্যবসা করবে না ভাই, এরা ব্যবসা করবে। দাম তো বলে দিলাম। হ্যাঁ, তারপরে এখানে বুঝলো না যে দাম কি দামে কিনতে খাবেন ভাই। আচ্ছা, আচ্ছা, এখানে একটা। তারপরে এখানে কুরবানির কালারফুল গরু, দেখার মতো গরু। আচ্ছা, এটা একটা। সব দেশাল। তারপরে এটা একটা। মানে গরুর নাম্বার আর চিহ্ন তো আছে তো ভাই। হ্যাঁ, এটা মানে আর কি ভাই বলতেছে, বুঝিয়ে দিলাম সবার আর কি। এইদিকে আছে, এইখানে আছে একটা। ওইদিকেও গরু আছে না? ওইদিকেও আছে ভাই, ওইদিকেও আছে 4টা। আচ্ছা, এগুলো যাচ্ছে যাচ্ছে কোথায় এগুলো? মুন্সিগঞ্জে ভাই, ঢাকা মুন্সিগঞ্জ। তারপরে এই যে এখানে বলেন 33,000। ওজন কতটুকু হবে? ওজন আপনার ভাই 4 মণ 10-15 কেজি আছে। 4 মণ 10-15 কেজি হবে। 33,000। আচ্ছা, তারপরে গোটা দেখুন, এটা শুকাই গেছে ভাই গরুটা। এই খাবার একটু কম খাইলে তো এখন। হ্যাঁ, উচ্চা লম্বা দেখার মতো করবে। শিং মাথা দেখেন, শিং মাথা তো ভালো ছিল। এখন খাইলে পেটটা উঠে যেত। খাইলে পেটটা উঠে যেত না? খায় কম নাকি? খায় কম না, মানে এখন খাবার দিলে গরুগুলো মানে আর কি সুদ দেয়, গাড়িতে যেতে। আচ্ছা, গাড়িতে যেতে এই জন্য মানে আর কি খাবারটা দেয়নি এখন। তারপরে এখানে একটা। তারপরে এখানে। আচ্ছা ভাই, কিছু মনে করেন না, আমি একটা কথা জিগাই। সেটা হচ্ছে গরুগুলো কিছুটা শুকাইছে নাকি? গরুগুলো কিছুটা শুকাইছে নাকি? এক বাসা থেকে অন্য বাসা গেলে একটু ভাই কম খাবে। আচ্ছা, আর যখন ওরা স্থানীয় জায়গায় চলে যাবে, হ্যাঁ, তখন আবার সুন্দর খাবে। আচ্ছা, আমার পাশে অনেক ধরনের গরু থাকে ভাই, অনেক গরু থাকে। হ্যাঁ, এই জন্য মানে খাওয়াটা ওদের মতো আমি দিতে পারি না। আচ্ছা, সত্য কথা বলতে মানে যত্নটা আপনার বাসায় পুরোপুরি হয় না? অনেক গরু থাকে তো ভাই। হ্যাঁ, অনেক গরু থাকে। মানে যত্ন বলতে তো গরুর গোসল দিতে হবে, হ্যাঁ, খাওয়াইতে হবে। এখন তো 2 বেলা গোসল দিতে হবে। এখন যে টেম্পার রোদে, হ্যাঁ, 2 বেলা গোসল দিতে হবে। কিন্তু আপনি সেটা পারেন না, 1 বেলাও দিতে পারেন না। না ভাই, আমি কোনো সময় পারতেছি না। কেন? হ্যাঁ, অনেক গরু থাকে ভাই, আর অনেক কাজে ব্যস্ত থাকতে। হ্যাঁ, তারপরে যেটুকু পারছি সেটুকু করছি। যতটুকু পারছেন সেতটুকু করছেন। আচ্ছা, এটা একটা। তারপরে এখানে একটা। এগুলো সব দাঁতালো না? সব দাঁতালো। তারপরে এখানে একটা। এটা কি দেশি? দেশি। এটা কত পড়ছে ভাই?
এইটা ভাই পড়ছে আপনার 72,000। 72,000। কতটুকু ওজন হবে এটা? এটা আপনার 95 কেজি হবে। 90 কেজি 95 কেজি। 90 থেকে 95 কেজি হবে এক জায়গায়। জি ভাই। আচ্ছা, আমি যেটা বাস্তব থাকে সেটা বলি ভাই। হ্যাঁ, না এটা অন্য ভাই। কারণ এই ভিডিও দেখে তো অনেকে আসতে চাইবে, জি। অতএব এটা অন্য ব্যাপারে হলে বলতে 120 কেজি 10 কেজি কি হ্যাঁ, দরকার? হ্যাঁ। 90 কেজি পাবে, 95 কেজি হতে পারে। হ্যাঁ, এটা লিগাল হিসাব। জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে একটা এখানে একটা। এটা পত্তার গরু ভাই। পত্তার গরু। পত্তার গরু। কিছু কিছু গরু ইনার খুব পত্তা করে কিনা আছে। আচ্ছা, তারপরে এইটা তারপরে এটা গরু আছে মানে দেখার মতো গরু ভাই, বললাম না। হ্যাঁ, কুরবানিতে এটা তো কুরবানিতে বেচবে ভাই। হ্যাঁ, গরু একদম নিখুঁত মানে আর সিং মাথা কালার হ্যাঁ। শিং মাথা কালার ভালো। উপর আল্লাহ জানা যে 10 টাকা যদি ওরা লাভ পায় আমি খুশি হবো বেশি, হ্যাঁ, ওরা লাভ পাইলে আমি খুশি হবো। এটা হলো কথা ভাই। ওটা হলো বোধ। আচ্ছা, এটা কয় ফিট গাড়ি? 22 ফিট। 22 ফিট গাড়ি। ভাড়া নিচ্ছে কত ভাই? ভাড়া যাচ্ছে ভাই 24,000। 24,000। ঢাকা মুন্সিগঞ্জ। ঢাকা মুন্সিগঞ্জ 24,000 টাকা ভাড়া। কটা গরু ঢুকছে এক লাইনে? পাঁচটা। 5টা 6টা ওরা ঢুকবে 5টা। আচ্ছা, এখানে বড় গরু ঢুকছে 5টা। দর্শক দেখছেন, এখানে বড় গরু ঢুকছে অলরেডি 5টা, আরও গরু ঢুকবে আমরা দেখছিলাম। মোটা পাতলা মিলে দিবে ভাই, মামু নালে মামলার সমস্যা হবে। এমনি বাজারের কি অবস্থা এখন? বাজারের অবস্থা ভাই, সর্বপ্রথম কথা হচ্ছে কি ভাই, হুম, কিনতে পারলেই আপনি ঠকবেন না, হুম, কিনতে ভুল হলে আপনি ঠকবেন। আরেকটা কথা, দুদিন ধরে একটু বাজারটা ছাড়ছি। আচ্ছা, আমদানি মানে রোদের কারণে কম ছিল, হ্যাঁ, কিন্তু এটা থাকবে না, বাজারটা আবার স্বাভাবিক থাকবে। স্বাভাবিকের মতো চলে আসে। কিন্তু রোদের কারণে মনে করেন আমদানি যেটুকু দরকার কম উঠতেছে রোদের কারণে, হ্যাঁ। এই জন্য মানে দুদিন ধরে একটু দামটা বেশি ছিল। বেশি তো এটা থাকবে না, এটা আবার লিমিটেড এটা লিমিটে চলে আসবে। চলে আসে। তো যাই হোক, আপনি তো কেনা বেচার মধ্যে আছেন নাকি? এটার নাম্বারটা বলেন। 01750 01750 711 711 732। 732। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে। যোগাযোগ করলে পাবে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে ঢাকার মুন্সিগঞ্জে, আমরা সেই গরুগুলো তো থাপড়া দিয়ে দিলাম। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। এখন মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। গরু ভাই রাস্তার এখান থেকে মোটা পাতলা নেই।